ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। রব্বুল আলামিন বলেন, নারীর মাঝে মজে গিয়ে তুমি ভুলে যেও না তোমাকে আল্লাহর কাছে যেতে হবে। সন্তানাদির লোভে পড়ে তুমি ভুলে যেও না তোমাকে আল্লাহর কাছে যেতে হবে। টাকা পয়সা উপার্জনের লোভে পড়ে তুমি বান্দা ভুলে যেও না আল্লাহর কাছে ফিরে যেতে হবে। সুন্দর যানবাহন, সুন্দর গাড়ি, এটার ফাঁদে পড়ে লোভে পড়ে তুমি ভুলে যেও না তোমার আল্লাহর কাছে ফেরত যেতে হবে। আল্লাহ তাআলা বলেন, চতুষ্পদ জন্তু জানোয়ার পালতে গিয়ে, অর্জন করতে গিয়ে, বক্ষণ করতে গিয়ে তুমি ভুলে যেও না আল্লাহর কাছে যেতে হবে। ফল ফসল আর ক্ষেত খামারের লোভে পড়ে তুমি ভুলে যেও না আল্লাহর কাছে যেতে হবে। বরং এই সব কিছু ফেলে দিয়ে, স্ত্রীকে রেখে দিয়ে, ছেলে মেয়েকে রেখে দিয়ে, টাকা পয়সা সব রেখে দিয়ে তুমি মনে রাখবে বান্দা, আল্লাহর কাছেই তোমার মূল ফিরে যাওয়া। কার কাছে? যেদিন তুমি ফিরে যাবে সেদিন দুনিয়ার স্ত্রীও থেকে যাবে, ছেলে মেয়েও থেকে যাবে, সম্পদও থেকে যাবে, গাড়িও থেকে যাবে, বাগ বাগিচাও থেকে যাবে, ক্ষেত ফসলও থেকে যাবে, চতুষ্পদ জন্তুও থেকে যাবে। তোমাকে শুধুই ফিরতে হবে আল্লাহ তাআলার কাছে। কার কাছে? এখন একটা কথা বাকি, সেটা হলো আল্লাহ তাআলা এই 6টি জিনিস আমাদের জন্য আকর্ষণীয় করে দিলেন কেন? মানে এই আগ্রহ তৈরি করলে কেন নারীর প্রতি আমার আগ্রহ, কেন ছেলে পেয়ের প্রতি আমার আকর্ষণ, কেন টাকার প্রতি আমার আকর্ষণ, কেন যানবাহন দামি গাড়ির প্রতি, ভালো বাহনের প্রতি আমার আকর্ষণ কেন? এটার 2 কারণ। কয় কারণ? 1, এটা যদি আল্লাহ তাআলা না দিতেন তাহলে দুনিয়ায় মানুষ মেহনত করত না উপার্জনের জন্য, এগুলোকে সুন্দরভাবে পরিচালনার জন্য। আর মেহনত না করলে দুনিয়া এই শুরু থেকে এই পর্যন্ত আসতো না, আর এখন থেকে কিয়ামত পর্যন্ত চলতো না। দুনিয়া চলতে হবে। এক স্ত্রীর প্রতি আমার আকর্ষণ, এই ভালোবাসার কারণে পরবর্তী আল্লাহর দয়ায় জেনারেশন আসতেছে, সন্তান, এরপরে আবার তার আকর্ষণে আবার সামনে আগাবে, আবার সামনে আগাবে। আমি মেল ফ্যাক্টরি, এরপরে উপার্জনের বিভিন্ন কর্মস্থল, কেউ কাজ করছে, কেউ ব্যবস্থাপনা করছে। আল্লাহ তাআলা বলেন, এগুলো যদি জগতে না থাকতো আমার কোটি কোটি বান্দার চলা ফেরা, আহার নিদ্রা, আয় ব্যয়, প্রয়োজনীয় উপকরণ, এগুলোর ব্যবস্থা হইতো না। হয়তো কি বলেন? আপনি একা আপনার সব গুছাইতে পারবেন? আপনি 1 লোকমা ভাত যেটা মুখে দেন, কল্পনা করেন এই 1 লোকমা ভাত আপনার মুখে আসতে যতগুলো ধাপ পার হয়ে আইছে, সব ধাপ আপনি একা করেন তো? আপনি জমি চাষাবাদ করেন, আপনি ফসল ফলান, আপনি সার দেন, আপনি পাহারা দেন, আপনি আবার ধান কাটবেন, আপনি আবার ধান মাড়াইবেন, আপনি আবার সিদ্ধ করবেন, আপনি আবার চুরাইবেন ধান, এরপরে আপনি চাল সিদ্ধ করবেন, আপনি ভাত রান্না করবেন, এরপরে আপনি ভাত খাইবেন। এডি করতে করতে যদি ভাতের লাগিয়ে লাগে তো এখন তরকারি কিও? হ্যাঁ, পিছেতে কইছে তরকারি আর লাগতো না, ভাত এসে শেষে বেড়ায় কইব এরম ভাত না খাওয়ানে বালা। ভাতের লেগে যদি এত মেহনত করন লাগে, আয় হায়। আমি মাঝে মাঝে ওই যে বাসায় বিবি, সব মহিলারাই তরি তরকারি যে রান্না করে, আপনারা আমরা আল্লাহর দয়া না হইলে কুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহু, নবীজি বলছেন আল্লাহ যাকে যে কাজের জন্য বানাইছেন তার জন্য সেটা সহজ করে দেয়। নাইলে শুধু ডিম বাজ্যা যদি আমরা ভাত খাওয়ান লাগতো তো হইছি, আমি কমপক্ষে উপাসে ধাওয়ান লাগলো হইলে। কিন্তু মালিক আমাদের জন্য তো কত আইটেমের খাবারের ইন্তজাম করে রাখছে, সুবহানাল্লাহ। তো এজন্য বললাম 1 নাম্বার কারণ হইল এই আকর্ষণ
দিলের মধ্যে থাকার কারণে আমরা এগুলো উপার্জনের জন্য ব্যবস্থা করার জন্য চেষ্টা করি, ফলে দুনিয়ার নিজাম শৃঙ্খলা আগায়, মানুষের জরুরত সবার মাধ্যমে পূরণ হয়। সুবহানাল্লাহ। আরেকটা কারণ, দ্বিতীয় কারণ হলো আল্লাহ তাআলা বলেন কোরআনুল কারীমে আরো জায়গায় বলছেন, মানুষকে আমি আল্লাহ তাআলা দুনিয়ায় হায়াত কেন দিছি? আল্লাহ তাআলা বলেন এটাকে আমি একটা জায়গা বানাইছি দুনিয়া, আখিরাতে তাকে আমি জান্নাত দেব, আর এই জান্নাতের জন্য কিছু আমল করতে হবে, আর এই আমলের জন্য দুনিয়াটা বানাইছি। আর আমল করতে গিয়ে জান্নাত অনেক দামি, শ্রেষ্ঠ নিয়ামত, অনেক সুখের নিয়ামত। এত বড় নিয়ামত দেওয়ার আগে আমি একটু পরীক্ষা করতে চাই। এই পরীক্ষার জন্য নারীর আকর্ষণ, সন্তানের আকর্ষণ, টাকা পয়সার আকর্ষণ, ছেলে মেয়ের আকর্ষণ, সম্পদের মায়া, চতুষ্পদ জন্তুর মোহ, এই সব কিছু দিয়েছি। আমি দেখতে চাই আমার বান্দা এগুলোর মধ্যেই ডুবে জাহান্নাম খরিদ করে, নাকি এগুলোকে প্রয়োজন মাফিক ব্যবহার করে আমার বন্দিগি ঠিক রেখে জান্নাত কামাই করে। বিবি ঠিক আছে, আল্লাহ বলেন বিবি ছেড়ে দিও না, ছেলে মেয়ে ছেড়ে দিও না, টাকা রোজগার, ব্যবসা, দোকানপাট, চাকরি ছেড়ে দিও না, তোমার চতুষ্পদ জন্তু পালা ছেড়ে দিও না, গাড়ি বাড়ি ছেড়ে দিও না, শুধু এতটুকু এটা ছেড়ে দিও না। আমি আল্লাহ বললাম, তো আমি তো এটাও বললাম সাথে এগুলো ভোগ করো, ব্যবহার করো, কিন্তু আমাকে ছেড়ে দিও না। কাকে ছেড়ে দিও না? আল্লাহকে ছেড়ে দিও না। আল্লাহকে যদি ছেড়ে দাও, স্ত্রী তোমার, নারী তোমার এত প্রিয়, ছেলে মেয়ে তোমার এত প্রিয়, অর্থ সম্পদ তোমার এত প্রিয়, এই প্রিয় বস্তু তোমাকে জান্নাতও ভুলাই দিছে, আখিরাতও ভুলাই দিছে, পরকালও ভুলাই দিছে। আল্লাহ চাচ্ছে, এটাই তো পরীক্ষা, আমি চাচ্ছি লোভের বস্তুগুলো পেয়েও যে আমি আল্লাহকে মনে রাখে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আপনারা শুনছেন, ইব্রাহিম আলাইহিস সালাম তিনি 84 বছর বয়সে কাঁদার পর, অনেক কান্নার পরে আল্লাহ তাআলা ওনাকে ইসমাইল নামের এই ছেলেটা দান করছে। তাফসিরে আমরা নিজে পড়ছি, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন ছেলে জন্ম নিছে ওনার 84 বছর বয়সে, একমাত্র ধন, কিন্তু আল্লাহ তাআলা আদেশ জারি করছে, হে ইব্রাহিম, তোমার ছেলে ইসমাইল হাজেরার কোলে থাকবে, তুমি কোলেও নিতে পারবা না, আদরও করতে পারবা না, চুমাও দিতে পারবা না, মায়াও করতে পারবা না, বুকেও জড়াইতে পারবা না, শুধু দরজায় দাঁড়াইয়া হাজেরার কোল থেকে দেখবা, শুধু আমি দেখতে চাই কলিজায় আমার মহব্বত নাকি সন্তানের মহব্বত। হযরত ইব্রাহিম বলছেন, রব্বুল আলামিন, আমি প্রমাণ দেব আপনার মহব্বত। ঠিকই প্রমাণ করে দিছে। নবীদেরকে আল্লাহ যে পরীক্ষা দিছে, তার কোটি ভাগের 1 ভাগ পরীক্ষাও আল্লাহ আমাদের থেকে নেয় নাই। আল্লাহ বলছে, তোমার বাচ্চা তুমি কোলেই নাও, আমাদেরকে বলছে আদরও করো, সোহাগও করো, সব করো, শুধু আজান হলে আমার মসজিদে আসো, শুধু ওয়াক্ত হইলে আমার বন্দিগি করো, টাকা রোজগার করো, কোনো মানা নাই, শুধু যাকাত ওয়াজিব হইলে, ফরজ হইলে যাকাত দাও, আমার রাস্তায় দান করো, সাদাকা করো, কিছু আমার রাস্তায় খরচ করো, তোমার প্রয়োজনও ব্যয় করো, এতে আমি আল্লাহ তাআলা আখিরাতে জান্নাত দিয়ে দেব। কিন্তু বড় আফসোস, দুর্ভাগা আমরা, আমাদের দুর্ভাগ্য, আমরা পরীক্ষায় আকসার ফেল মাইরা ফেলি। আমাদের বিবি, আমাদের ছেলে, আমাদের মেয়ে, আমাদের টাকা, আমাদের পয়সা, আমাদের দোকান, আমাদের ব্যবসা আল্লাহ ভুলায় দেয়, আখিরাত ভুলায় দেয়, নামাজ ভুলায় দেয়, পরকাল ভুলায় দেয়। দুনিয়া কামাই করতে করতে হাসপাতালে যাওয়ার আগে, অ্যাক্সিডেন্ট করার আগে, হার্ট স্ট্রোক করার আগে, বিছনার মধ্যে পড়ার আগে মনে হয় না এতে বেড়া যে আল্লাহ যে আছে, এর আগে আর মনে হয় না।